দিল্লি আগরতলা শিলিগুড়িতে বাংলাদেশ মিশনের বাইরে বিক্ষোভ সংঘর্ষ, চরম সংকটে ঢাকা দিল্লি সম্পর্ক। চরম সংকটে রুশ অর্থনীতি, তবুও ইউক্রেন যুদ্ধে অনড় পুতিন। গ্রিনল্যান্ড আমাদেরই লাগবে, বিশেষ দূত নিয়োগ করে ডেনমার্কের সঙ্গে নতুন সংঘাতে ট্রাম্প। ভারতের 15টি গ্রামের পুত্রবধূ তরুণীদের ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহারের নিষিদ্ধ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভারতে গত কয়েকদিনে বাংলাদেশি হাই কমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। এরপর বাংলাদেশের হাই কমিশন, উপ হাই কমিশন, সহকারী হাই কমিশন ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কের ফাটল যেন বেড়েই চলেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভা সমাবেশে ভারত নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছেন। ভারতও ছাড় দিচ্ছে না, তারাও নানাভাবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন হুমকির আভাসে কথা বলছেন। সম্প্রতি ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সেখানে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়। এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলা ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই দিন ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে নোটিশ টাঙানো হয়। ওই দিন বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন হিন্দু সনাতনীরা। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান। আর শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্ল্যাক্স টেনে ছিঁড়ে ফেলেন। এরপর সেই ফ্ল্যাক্স ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেন। এর আগে শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করে হিন্দু চরমপন্থীদের একটি দল। এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পর বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু এই বিবৃতি প্রত্যাখ্যান করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে এসব ঘটনার পর কলকাতার মধ্যাঞ্চলে অবস্থানরত অনেক বাংলাদেশিদের মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় অনেকে দ্রুত দেশে ফেরার কথা ভাবছেন। এদিকে নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে ঊর্ধ্বিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতের সংঘটিত ঘটনার বিষয়ে প্রণয় ভার্মার কাছে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়। রাসেল হোসাইন, মাই টিভি। গ্রিনল্যান্ড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। বিশেষ দূত নিয়োগ করে দ্বীপটি যুক্তরাষ্ট্রের অংশ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে ক্ষুব্ধ ডেনমার্ক। মার্কিন রাষ্ট্রদূতকে তলবের ঘোষণা। গ্রিনল্যান্ডকে ঘিরে ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্কটিক অঞ্চলের এই বিশাল দ্বীপের জন্য একজন বিশেষ দূত নিয়োগের ঘোষণা দিয়ে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন এবং এটি আমাদের পেতেই হবে। তিনি জানান, ডেনমার্ক রাজ্যের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করবেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিক গভর্নর জেফ ল্যান্ডে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জেফ ল্যান্ডি বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করার লক্ষ্যে কাজ করা তার জন্য সম্মানের বিষয়। ট্রাম্পের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনমার্ক। কোপেনহেগেন এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবলই গ্রিনল্যান্ডবাসীর এবং এর আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। উল্লেখ্য, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে দ্বীপটি নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ নতুন করে সামনে আনছেন ডোনাল্ড ট্রাম্প। নিউজ ডেস্ক, মাই টিভি।
রাশিয়ার অর্থনীতি বর্তমানে নানামুখী সংকটের মধ্যে আছে। মূল্যস্ফীতি বেড়েছে, বাজেট ঘাটতি বড় হয়েছে এবং তেল ও গ্যাস থেকে রাজস্ব কমছে। তবে রাশিয়ার অর্থনীতি খারাপ হলেও ভেঙে পড়ার মতো নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক গবেষক। বিস্তারিত প্রতিবেদনে। দ্রুত যুদ্ধের ইতি না টানলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুদ্ধের কারণে ইতোমধ্যেই চাপে থাকা রাশিয়ার অর্থনীতি নিয়ে উদ্বেগে আছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ায় মূল্যস্ফীতি বেড়েছে, বাজেট ঘাটতি বড় হয়েছে এবং তেল ও গ্যাস থেকে রাজস্ব কমছে। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দেশটি। বিশেষজ্ঞদের মতে এই অর্থনৈতিক চাপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা টেবিলে আনবে না। বিশ্লেষকদের ধারণা, বর্তমান যুদ্ধের গতি ও পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও মস্কো আরও কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর গবেষক মারিয়াস নেগোভায়া বলেন, রাশিয়ার অর্থনীতি খারাপ হলেও ভেঙে পড়ার মতো নয়। আগামী 3 থেকে 5 বছর রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান RUSI এর গবেষক রিচার্ড কনলি বলেন, যতদিন রাশিয়া তেল উত্তোলন করতে পারছে এবং মোটামুটি দামে বিক্রি করতে পারছে, ততদিন দেশটি কোনোমতে চলতে পারবে। অর্থনীতি পুতিনের যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে বড় কোনো বাধা নয়। যুদ্ধের শুরুতে সামরিক খরচের কারণে অর্থনৈতিকভাবে চাপে পড়েছিল রাশিয়া। এখন সেই প্রভাব কমে এসেছে। সরকার যুদ্ধের খরচ মেটাতে কর বাড়িয়েছে, কর্পোরেট কর, আয়কর ও ভ্যাট বৃদ্ধি পেয়েছে, আমদানি পণ্যের দামও বেড়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল পুতিনের। তবে তার শর্ত হচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের খায়েশ ইউক্রেনের ত্যাগ করতে হবে এবং দেশটিতে ইতোমধ্যে রাশিয়ার কবজায় আসা এলাকার দাবি ছেড়ে দিতে হবে। রাজস্থানের জালোর জেলার একটি গ্রাম পঞ্চায়েতে 26শে জানুয়ারি থেকে 15টি গ্রামের পুত্রবধূ ও তরুণী নারীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কোনো পুত্রবধূ বা তরুণী জনসমাগমপূর্ণ অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। তাদের স্মার্টফোনের পরিবর্তে কেবল কিপ্যাড মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। পুত্রবধূ, তরুণী সহ বাড়ির অন্য নারীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসী। এছাড়া কোনো পুত্রবধূ বা তরুণী জনসমাগমপূর্ণ অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। তাদের স্মার্টফোনের পরিবর্তে কেবল কিপ্যাড মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি রাজস্থানের জালোর জেলার গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন 14 পট্টির উপবিভাগ সভাপতি সুজন রাম চৌধুরী। বার্তা সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সুজন রাম চৌধুরী জানান, পঞ্চ হিম্মত রাম এই সিদ্ধান্তের ঘোষণা দেন। হিম্মত রামের বক্তব্য অনুযায়ী পঞ্চায়েত সদস্য ও সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুত্রবধূ ও তরুণী নারীরা শুধু ফোনে কথা বলার জন্য কিপ্যাড মোবাইল ফোন ব্যবহার করবেন। সুজন রাম আরও জানান, পড়াশোনার প্রয়োজনে যেসব স্কুল পড়ুয়া মেয়েদের মোবাইল ফোন দরকার তারা শুধু বাড়ির ভেতরে তা ব্যবহার করতে পারবে। তবে তারা বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। পঞ্চায়েতের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তির জবাবে তিনি জানান, এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ অনেক সময় বাড়ির নারীদের মোবাইল ফোন শিশুদের হাতে চলে যায়, যা তাদের চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু নারী দৈনন্দিন কাজের সময় শিশুদের ব্যস্ত রাখতে মোবাইল ফোন তাদের হাতে তুলে দেন, যা সমস্যার সৃষ্টি করে। বিবিসির চলচ্চিত্র সমালোচক কেরিন জেমস ও নিকোলাস বারবার 2025 সালের সেরা সিনেমাগুলোর তালিকা করেছেন। এ তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেগুলোর মধ্যে যেমন রয়েছে চোখ ধাঁধানো অ্যাকশন থ্রিলার, তেমনি রয়েছে পারিবারিক ড্রামা থেকে শুরু করে কমেডি পর্যন্ত। বিবিসির চলচ্চিত্র সমালোচক কেরিন জেমস ও নিকোলাস বারবার 2025 সালের সেরা সিনেমাগুলোর তালিকা করেছেন। এ তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেগুলোর মধ্যে যেমন রয়েছে চোখ ধাঁধানো অ্যাকশন থ্রিলার, তেমনি রয়েছে পারিবারিক ড্রামা থেকে শুরু করে কমেডি পর্যন্ত। হ্যামনেট, ক্লোয়ি ঝাও পরিচালিত এই মর্মস্পর্শী সিনেমাটি উইলিয়াম শেক্সপিয়ারের পুত্র হ্যামনেটের মৃত্যুর গল্প নিয়ে।
11 বছর বয়সী হ্যামলেটের মৃত্যু তার শোকাহত বাবা মায়ের ওপর কী প্রভাব ফেলেছিল এটি সিনেমার মূল গল্প। 16 শতকের জীবনযাপনকে ছবিটি এমনভাবে তুলে ধরে যে দর্শক সেই সময়ের ভেতর ঢুকে পড়েন। প্রেম, দাম্পত্য, মৃত্যু, শোক তো ছিলই, তবে সব ছাপিয়ে হ্যামলেট নাটকের হৃদয় বিদারক মঞ্চায়ন। সরি বেবি একটি স্বাধীন ধারার ইন্ডি কমেডি ড্রামা। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইভা ভিক্টর, যিনি নিজেই প্রধান চরিত্র অ্যাগনেসের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে অ্যাগনেস কলেজে শিক্ষকতা করেন। ঘনিষ্ঠ বন্ধু লিডিয়ার সঙ্গে দেখা হলে তারা দুজন অতীতে ফিরে যান, যখন তারা দুজনই ছাত্রী ছিলেন এবং সেই সময় অ্যাগনেস তার এক অধ্যাপকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। সমালোচকেরা বলেছেন সিনেমাটি বিষণ্ণ হতে পারত, কিন্তু নির্মাতার স্পষ্টভাষী এবং নির্মম অথচ ব্যঙ্গাত্মক বর্ণনা সিনেমাটির সুর বদলে দিয়েছে। ফলে সিনেমাটি কমেডির সঙ্গে সঙ্গে বন্ধুত্বের একটি অদ্ভুত মিষ্টি উপাখ্যানে পরিণত হয়েছে। ইজ দিস থিং অন সিনেমাটি স্ট্যান্ড আপ কমেডি ঘিরে বানানো হলেও এটি একটি জীবনমুখী গল্প। লিভারপুলের ব্রিটিশ কমেডিয়ান জন বিশপের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছবিটি দাম্পত্য জীবনের কঠিন দিক দেখায়, আবার এটাও মনে করিয়ে দেয় সম্পর্কগুলো আরেকবার না হয় ঝালিয়ে নিন নতুন করে। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ডার্ক কমেডি, স্পর্শকাতর পারিবারিক গল্প এবং কৃতিত্ববাদী সরকার ও বর্ণবাদী ষড়যন্ত্র নিয়ে এক রাজনৈতিক গল্প পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা। টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে ছবির গল্প নেওয়া হলেও এর নির্মাণ মৌলিক। লিওনার্দো ডিক্যাপ্রিও এখানে তার সেরা কমেডি পারফরমেন্সগুলোর একটি দিয়েছেন। নো আদার চয়েস নির্মাতা পার্ক চান উকের এই ব্যঙ্গাত্মক সিনেমাটি ডোনাল্ড ই ওয়েস্টলেক উপন্যাস অবলম্বনে নির্মিত। চাকরি থেকে ছাঁটাই এবং চাকরি না পাওয়ার ঘটনা হঠাৎ কিভাবে সিরিয়াল কিলিংয়ের দিকে মোড় নেয় এ সিনেমাটিতে তাই দেখানো হয়েছে। এটি এক ভয়ঙ্কর ব্ল্যাক কমেডি, অদ্ভুত চরিত্র, অপ্রত্যাশিত মোড় ও উদ্ভট কল্পনায় ভরা একটি সিনেমা। নো আদার চয়েস সিনেমাটি পুঁজিবাদ, চাকরি ছাঁটাই ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের অসহায়তার প্রশ্ন তোলে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।